নীল ফ্রেশ হয়ে ইস্যুদের রুমে ঢুকতে দেখলো নিশু পা ধরে বসে আছে। ইস্যু আর আয়াত মিলে ওর পায়ে মলম লাগানোর চেষ্টা করছে। তানিম সোফায় বসে বসে ওদের কাণ্ড দেখছে। ইস্যু বলে, নিশু ব্যথা করবে না, আমি আস্তে লাগাবো, ওষুধ না লাগালে ব্যথা কমবে না তো? নিশু বলে, লাগবে না, ওষুধ এমনিতেই কমে যাবে। নীল এগিয়ে গিয়ে ইস্যুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে ইস্যু? ইস্যু বলে, তোর হিসু বেবি ওষুধ লাগাতে চাইছে না। নিশু অবাক হয়ে বলল, তুইও? নীল বলে, তুই ওর কথায় এত পাত্তা দিচ্ছিস কেন? দেখে মলমটা আমাকে দে। ইস্যু নীলের হাতে মলমটা এগিয়ে দিল। নীল গিয়ে একেবারে নিশুর মুখোমুখি চেয়ারে বসলো। নীল বলে, দেখি হাত সরাও, ধমক দিয়ে বললো কথাটা। নিশু বলল, না। নীল বলে, দেখো মেজাজ খারাপ করবে না, ভালোভাবে বলছি, হাত ছাড়াও। নিশু বলল, বললাম তো আমি ওষুধ লাগাবো না। নীল বলে, দেখো তুমি কোনো সিনেমার হিরোইন নও, আমিও সিনেমার কোনো হিরো নয় যে তোমাকে বারবার কোলে নিয়ে বেড়াবো। আমাদের ফিরতে হবে, সো ভালোভাবে বলছি, ওষুধটা লাগাতে দাও। নীলের কথাগুলো নিশুর হজম হলো না। ও হাতটা সরিয়ে নিল পায়ের উপর থেকে। আয়াত আর ওই ইস্যু থম মেরে গেছে নীলের আচরণ দেখে। নিশু হাতটা সরাতে নীল প্রথমে ইচ্ছে করে একটু জোরে চাপ দিল, কিন্তু নিশুর কোনো রিয়েকশন না দেখে বুঝতে পারলো ওর কথাগুলো ভালোই ইফেক্ট করেছে। ও এবার যথেষ্ট যত্ন করে মলম লাগিয়ে দিল। নীল এবার বলল, এখন কেমন লাগছে? নিশু বলল, ভালো, গম্ভীর গলায় বলল। নীল বলল, আমি উঠছি। নীল বেরিয়ে যেতেই ইস্যু গিয়ে নিশুর পাশে বসলো। আয়াতও নীলের পিছন পিছন বেরিয়ে গেল। ইস্যু বলে, নিশু পাখি, ভাইয়ার কথা তুই ধরিস না, ওর কথা বলার ধরনটা এমন, যা বলবে মুখের উপর বলে দিবে। নিশু মুখ তুলে ইস্যুর দিকে তাকিয়ে আছে, ওর চোখ দিয়ে পানি পড়ছে। ইস্যু ওর চোখের পানি মুছে দিয়ে বলল, আমি তো ভেবেছিলাম তুই এই নিয়ে ওর সাথে ঝগড়া করবি, কিন্তু তুই তো পুরো বোবা হয়ে গেলি। নিশু বলে, দেখলি না কি বললো? ইস্যু বলল, যাই হোক, তোর পায়ে ওষুধ লাগানো তো হয়ে গেল। আয়াত বলে, নীল তুই ওর সাথে এমন করে কথা বললি কেন? নীল বলে, কেমন করে বলেছি, শুদ্ধ বাংলা ভাষায় তো বললাম, নাকি সাধু ভাষায় বলবো? আয়াত বলে, তুই একদম কথা ঘোরাবি না। নীল বলে, এত হাইপার হচ্ছিস কেন? আয়াত বলে, সব ব্যাপারে মজা করা ঠিক না নীল। নীল হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই এত রাগ করছিস কেন? আয়াত বলে, রাগ করবো না, আমার খারাপ লেগেছে। তুই যখন কথাগুলো বলেছিলি তখন ওর চোখে পানি টলমল করছিল। নীল বলল, তাই নাকি? আয়াত বলল, হ্যাঁ তাই। নীল বলল, এই তো দেখছি একেবারে ছিচকাতুনি মেয়ে। আয়াত বলল, ধ্যাত। আয়াত বিরক্ত হয়ে চলে গেল। নীল বসে বসে ভাবছে, সত্যি কি নিশু কাঁদছে নাকি? সামান্য একটা কথাতে কাঁদার কি আছে? তবে ওর হাসির মতো ওর কান্নাটাও নিশ্চয়ই অনেক সুন্দর হবে। ইস, দেখে আসা উচিত ছিল। কালকে রাতের ঘটনাগুলো মনে পড়তে ওর হাসি পেয়ে গেল। ও বসে কালকে রাতের ঘটনাগুলো ভাবছিল। এমন সময় রুষা এসে হাজির। রুষা বলে, আমি তোমাকে সেই কখন থেকে খুঁজে চলেছি, আর তুমি ধ্যান করছো? নীল বলল, তো কেন খুঁজছো আমাকে? রুষা বলল, কেন আবার, আজকে আমরা ঘুরতে যাব না? নীল বলল, না তো, তোমাকে কেউ বলেনি আজকে আমরা কোথাও যাচ্ছি না। রুষা বলল, কেন? নীল বলল, নিশু পায়ের জন্য হাঁটতে পারবে না, আর ওকে নিয়ে টানা হেঁচড়া করাটাও ঠিক হবে না। রুষা বলল, তাহলে ও থেকে গেলেই তো হয়, আমরা ঘুরতে আসতে পারি। নীল বলে, ওকে একা রেখে গেলে টেনশনে কেউ ঠিকমতো এনজয় করতে পারবো না, তার চেয়ে আজকের দিন ওর রেস্ট নিক, আমরা কালকেই ফিরবো। রুষা বলে, তাই বলে ঘুরতে এসে এভাবে ঘরে বসে থাকবো? নীল বলে, বিপদ হলে তো কিছু করার নেই, তাই না? রুষার গেলে মেজাজ খারাপ হয়। এই মেয়েটার প্রতি নীলের কনসার্ন বেড়েই চলেছে। কই, ওকে নিয়ে তো কখনো এমন ভাবেনি, ওকে নিয়ে তো কখনো ছোট ছোট সুন্দর দিকে কিংবা দুশ্চিন্তার কথা বলেনি। রুষা বলে, তোমার কি মনে হচ্ছে না নীল, তুমি ওকে নিয়ে একটু বেশি ভাবছো? নীল স্বাভাবিকভাবে উত্তর দিল, হচ্ছে। রুষা বলে, কেন? নীল বলে, আমার ইচ্ছে, আমার মনে হচ্ছে আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি। রুষা বলে, সেটা কখনোই সম্ভব নয়। নীল বলে, কেন বলো তো? রুষা বলে, সেটা তুমি জানো না? নীল বলে, আমি আমি কি করে জানবো? রুষা বলে, নীল বলে, বলো। রুষা বলে, তোমার সাথে আমার বিয়ের কথা চলছে, আমি তোমাকে ভালোবাসি। নীল বলে, মানে? রুষা বলে, হ্যাঁ। নীল বলে, কিন্তু আমি তো তোমাকে কখনো সেভাবে দেখেইনি। রুষা বলে, তো কিভাবে দেখেছ? নীল বলে, তুমি আমার কাছে ইস্যুর চেয়ে আলাদা নও, তবে বয়সে ছোট হলেও তোমার সাথে সবসময় বন্ধুর মতো চলেছি। তুমি যে সেটাকে এমনভাবে দেখবে আমি তো ভাবতে পারছি না। তাছাড়া তোমার অনেকবার রিলেশন হয়েছে, ব্রেকআপ হয়েছে, তাই আমি ভেবেছিলাম তুমি এইসব ব্যাপারগুলো এইভাবে নেবে না। জানলে আমি কখনোই তোমার সাথে এতটা ফ্রিভাবে মেলামেশা করতাম না। রুষা বলে, আসল কথাটা হচ্ছে তুমি নিশুকে ভালোবাসো। নীল বলে,
দেখো রুষা, আমি নিশুকে ভালোবাসি কিনা তা আমি জানি না, কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসিনি। ছোটবেলা থেকেই দুজন বন্ধুর মতো চলে এসেছি। আমার সব কথা তোমার সাথে শেয়ার করি, কিন্তু তার মানে তো এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। রুষা কাঁদছে নীলের কথা শুনে। নীল বলে, আর আমাকে না জেনে সবাই কি করে বিয়ের ডিসিশন নিল আমি ভাবতেই পারছি না। রুষা বলে, আমি তোমাকে নিজের করেই ছাড়বো। রুষা আর সেখানে দাঁড়ালো না, রেগে বেরিয়ে গেল। নীলের মেজাজ গরম হয়ে যাচ্ছে, ওকে না জানিয়ে সবাই এমন একটা ডিসিশন নেয় কি করে। রুষার উপরও মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়ের পেটে এত শয়তানি। বাসার সবাইকে নিশ্চয়ই ওই এইসব উল্টাপাল্টা কথা বলেছে, নয়তো ওকে না জানি সবাই ওর বিয়ে ঠিক করবে কেন। তবে টেনশনও হচ্ছে, ও যা জেদি মেয়ে। ইস্যু আর তানিম বসে আছে, দুজনেই চুপচাপ। তানিম বলে, কি হলো, আজকে মুখে তালা মেরেছ নাকি? চুপচাপ বসে আছো যে? ইস্যু বলে, তো কি করব? তানিম বলে, আচ্ছা থাক, বাদ দাও। তুমি আমার আর তোমার ব্যাপারে কিছু জানো? ইস্যু বলে, জানি। আপনার, আমার স্যার, আমি আপনার ছাত্রী। তানিম বলে, আমি সে কথা বলছি না। ইস্যু বলে, তাহলে কি বলছেন? তানিম বলে, না মানে তোমার আর আমার বিয়ের কথা শুনেছো? ইস্যু বলে, না তো। তানিম বলে, তোমার পরীক্ষা শেষ হলে তারপর সব ঠিক হবে। ইস্যু বলে, কিন্তু আমি তো আপনাকে বিয়ে করব না। তানিম বলে, তার কারণ? ইস্যু বলে, আমার বয়ফ্রেন্ড আছে। তানিম বলে, কে সে? ইস্যু বলে, আয়াত। আয়াত সবে এদিকে আসছিল। ইস্যুর কথা শুনে আবার উল্টো দিকে হারা ধরল। নির্ঘাত এই মেয়ে ওকে ফাঁসাচ্ছে, কিন্তু শেষ রক্ষা হলো না। ইস্যু ওকে দেখে ফেললো। ইস্যু বলল, আয়াত। আয়াত এগিয়ে আসতে তানিম ওর দিকে অ্যাটম বোমের মতো তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই ফাটিয়ে দিবে। ইস্যু বলে, তানিম ভাইয়া জিজ্ঞেস করছে তোমার আর আমার রিলেশন কতদিনের? তানিম বলে, ভাইয়া। আয়াত বলে, ভাইয়া। তানিম বলে, কবে থেকে শুরু এসব? ইস্যু বলে, আয়াত জানে, ওই তো আমাকে প্রথম প্রপোজ করছিল। আয়াত বলে, কুটনি শয়তান। ইস্যু বলে, কী হলো বলো? শয়তানে হাসি দিয়ে আয়াত বলে, আমি সত্যিই ওকে অনেক ভালোবাসি। ভাব নিয়ে ইস্যু তো অবাক। তানিম রাগে সেখান থেকে উঠে চলে গেল। ইস্যু বলে, তুমি ওনাকে মিথ্যে বললে কেন? আয়াত বলে, কে বললো আমি ওনাকে মিথ্যে বলেছি? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি জান। বিয়ে করলে তোমাকেই করব। আর আর করবি আমার সাথে বাদামি? ইস্যু বলে, একদম মজা করবেন না, বলে দিলাম। আয়াত বলে, তুমি এতক্ষণ কি করেছিলে? ইস্যু বলে, তার জন্য তুমি এমন করবে? উনি যদি বাসায় বলে দেয়? আয়াত বলে, তাহলে তো আমাদের আর কোনো কষ্ট করতে হবে না ডার্লিং। ইস্যু রেগে চলে গেল। আয়াত হাসছে ওর কাণ্ড থেকে। বেশ হয়েছে, এবার তানিম ভালো মতো ডোজ দেবে। রুষা রেগে গিয়ে নিশু রুমে ঢুকলো। নিশু খাটের উপর বসেছিল। রুষা গিয়ে ওর সামনে দাঁড়ালো। রুষা বলল, তুমি কি নাটক করে আমার নীলকে ভুলিয়েছ বলো তো? নিশু বলল, ভদ্রভাবে কথা বলে, এসব কী ধরনের কথা? রুষা বলে, আমি ঠিক মানুষের সাথে ঠিকভাবে কথা বলছি। নিশু বলে, যা বলবে ক্লিয়ারলি বলবে। রুষা বলে, তুমি জানতে না নীল আর আমার বিয়ে ঠিক হয়েছে? নিশু বলল, তো? রুষা বলল, তারপরও কেন এমন করলে? নিশু বলল, কি করেছি আমি? রুষা বলল, তুমি নীলকে ফাঁসিয়েছ। নিশু বলে, পাগলের মতো কথা বলো না, আমি তোমার কথা আগামাথা কিছুই বুঝতে পারছি না। রুষা বলে, আমি এখানে তোমাকে কিছু বোঝাতেও আসিনি, আমি জাস্ট একটা কথা বলতে এসেছি। স্টে অ্যাওয়ে ফ্রম নীল, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। রুষা রেগে বেরিয়ে গেল। নিশুর মাথায় কিছু ঢুকছে না, সে কি বলে গেল। রুষা নিশ্চয়ই অসভ্যটা কিছু একটা ঝামেলা বাঁধিয়েছে। নিশু সারাদিন একবারও ঘর থেকে বেরোয়নি। তানিম দুপুরের দিকে রেগে চলে গেছে। রাতের বেলা নীল এসেছে নিশুর পায়ের অবস্থা কেমন জানতে। নীল বলে, তোমার পায়ের ব্যথা কমেছে নিশু? নীল বলে, কি হলো, কথা বলছো না কেন? নিশু চুপ। নীল বলে, আমি তোমাকে কিছু বলছি। নিশু তখনও চুপ। নীল বলে, তুমি কি আমার উপর রাগ করছো? সকালের ঘটনার জন্য সরি। নিশু তখনও চুপ। নীল বলে, কি আজব, বললাম তো সরি। নিশু তখনও চুপ। নীল বলে, এত এত ডাট ভালো নয়। ও রেগে বেরিয়ে গেল। নিশু বসে বসে ভাবছে ওর কি করা উচিত। নীল আর রুষার মধ্যে নিশ্চয়ই ওকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে। ঢাকায় ফিরে হোস্টেলে থাকার ব্যবস্থা করতে হবে, আর ওদের বাসায় থাকা যাবে না। কিন্তু ছেড়ে যেতেও মন সায় দিচ্ছে না, কোথাও একটা টান অনুভব করছে। সকালবেলা ওরা সব জিনিসপত্র গুছিয়ে বের হয়ে এলো। না, নীল নিশুর সাথে কোনো কথা বলল না। নিশু নীলের সাথে কোনো কথা বলল। ইস্যু আর আয়াত আগের মতো একসাথে বসে পড়লো। নীলও উঠে আগে বসে পড়লো। নিশু উঠতেই দেখলো রুষা নীলের পাশে বসে আছে। নিশু গিয়ে একা আলাদা একটা সিটে বসে পড়লো। নীলের মেজাজ গরম হয়ে যাচ্ছে নিশুর সাহস আর তেজ দেখে। নীল বলে, এই আয়াত। আয়াত বলে, হ্যাঁ। নীল বলে, তেজ দেখেছিস?
আয়াত বলে, হায় আল্লাহ, ও একা কেন? নীল বলে, উঠে যা না, আমার সাথে তো কোনো কথাই বলছে না, তুই যা। আয়াত তাড়াতাড়ি উঠে নিশুর কাছে গেল। রুষা বলল, ও একা বসতে চাইলে তোমার সমস্যা কোথায় নীল? নীল বলে, এতটা পথ ও একা যাবে নাকি? তাছাড়া সিটটা তো আর ফাঁকা থাকবে না, কি না কেউ না কেউ এসে ওর পাশে বসবে। কে জানে, আগে জানলে আমি দুটো সিটে বুক করে নিতাম। রুষা নীলের অগোচরে মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরিয়ে নিল। আয়াত বলল, নিশু চলো, তুমি ইশুর পাশে বসবে। নিশু বলে, লাগবে না, আমি এখানেই ঠিক আছি। আয়াত বলে, কিন্তু আমি ঠিক নেই। নিশু বলে, তোমার আবার কি হলো? আয়াত বলে, আমি তোমার ওই দজ্জাল বান্ধবীর সাথে বসবো না। নিশু বলে, তো প্রথমে বসলে কেন? আয়াত বলে, এতক্ষণ ভালো ছিল, একটু আগে ওর সাথে ঝগড়া হয়েছে। নিশু বলে, তো আমি কি করব? আয়াত বলে, তুমি ওই সিটে গিয়ে বসো, আমি এখানে বসবো। অবশেষে আয়াতের পিড়াপিড়িতে টিকতে না পেরে নিশু গিয়ে ইশুর পাশে বসলো। ইশু বলে, তুই এসেছিস, ভালো হয়েছে, না হলে শয়তানটা আমার মাথা খারাপ করে দিত। নিশু বলে, আমার তো মনে হয় ওর চেয়ে বেশি তুই ওকে জ্বালাস। ইস্যু বলে, এই তোর কি হয়েছে বলতো? ইদানিং আয়াতের হয়ে বেশ সাফাই গাইছিস, ওর প্রেমে টেমে পড়েছিস নাকি? ওদের ঠিক সামনের সিটে নীল আর রুষা বসেছে। নীল কান খাড়া করে রেখেছে নিশু কি বলে শোনার জন্য। নিশু বলে, ওর মতো ছেলের প্রেমে যে কেউই পড়তে পারে। ইস্যু তো অবাক। নীল বলে, তাই নাকি ফাজল মেয়ে? ইস্যু এবার বলে, তুই কি সিরিয়াসলি ওর প্রেমে পড়েছিস নাকি? নিশু ওর কথার কোনো উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। রুষা বলল, নীল? নীল বলল, বলো। রুষা বলে, আমার খারাপ লাগছে, তোমার কাঁধে একটু মাথা রাখি। নীল বলে, হুম। রুষা নীলের কাঁধে মাথা রাখতেই নিশুর মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না। মনে মনে নীলকে হাজারটা গালি দিচ্ছে। বাসে পৌঁছেতেই পায়ের ব্যথা আবার বেড়ে গেল, কিন্তু ও কাউকে কিচ্ছু জানালো না, চুপচাপ রুমে এসে শুয়ে পড়ল। রাতের বেলা ইলারা বেগম ওকে রাখতে আসলে বারণ করে দিল যে ও খাবে না। পরের দিন সকালবেলা সবার আগে উঠে গেল। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসে ইলারা বেগমের সাথে গল্প করছিল। উদ্দেশ্য হোস্টেলে ওঠার কথাটা বলা। নিশু বলে, খালামণি? ইলারা বেগম বলে, বলো। নিশু বলে, কয়েকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। ইলারা বেগম বলে, তো বল না। নিশু বলে, না মানে এবার তো লাস্ট সেমিস্টার, তাই ভাবছি পরীক্ষা আগে হোস্টেলে উঠে গেলে ভালো হয়, গ্রুপ স্টাডি করা যাবে। ইলারা বেগম বলে, কে শিখিয়েছে তোকে এসব বাজে কথা? পরীক্ষা আগে হোস্টেলে উঠে যদি ওখানকার পরিবেশ মানিয়ে নিতে না পারিস? নিশু বলল, আরে না, আমার অন্য বান্ধবীরা থাকছে না হোস্টেলে। ইলারা বেগম বলে, এখানে কি তোর পড়ার কোনো অসুবিধা হচ্ছে? নিশু বলে, আরে বাবা, সেটা কেন হতে যাবে, বললাম না গ্রুপ স্টাডি করতে সুবিধা হবে তাই। আর তো মাত্র অল্প কয়েকটা দিন। ইলারা বেগম বলে, ঠিক আছে, আমি মালিহার সাথে কথা বলে দেখি। নিশু বলে, আমি মায়ের সাথে কথা বলছি, ওরা রাজি আছে। ইলারা বেগম বলে, আচ্ছা ঠিক আছে। নিশু ভাবছে আজকে উঠে যাবে কিনা। ও পিছনে ফিরতে দেখলো নীল প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে ওর দিকে রাগী লোকে তাকিয়ে আছে। ও কিছু বলার আগে নীল ওকে টেনে উপরে রুমে নিয়ে গেল। নিশু বলে, কি হলো, দরজা বন্ধ করলে কেন? নীল চুপ করে রইল। নিশু বলে, আমাকে কেন নিয়ে এসেছো? নীল রেগে ও দুই বাহু চেপে ধরে বলল, সমস্যা কি তোমার বলো তো? নিশু বলে, কই কি সমস্যা? নীল বলে, বেশি বাড়াবাড়ি করো না নিশু, আমাকে এখনো ভালো করে চেনোনি। আর একবার হোস্টেলে যাওয়ার কথা বললে শিকল দিয়ে বেঁধে রেখে দেবো। নিশু বলে, আশ্চর্য, আমি হোস্টেলে গেলে তোমার প্রবলেম কোথায়? নীল বলে, সেটা তোমার না জানলেও চলবে, তার আগে তুমি বলো তুমি কেন হোস্টেলে যেতে চাইছো? নিশু বলে, আমার ইচ্ছা। নীল বলে, নাকি আমার থেকে পালাতে চাইছো? আমাকে আবার ভালোবেসে ফেলোনি তো? কথাটা একদম নিশুর বুকে গিয়ে বিঁধল। সত্যি তো, ও কেন পালাতে চাইছে? নিশু বলে, সেই সুযোগ আমার নেই নীল। নীল ওর গালে দুই হাত রেখে কপালে কপালে কপাল ঠেকিয়ে বলল, কে বলেছে নেই? নিশু ওকে ঠেলে সরিয়ে দিল। নিশু বলল, আমার তো মনে হয় তোমার নিজের দোষ, আমার ঘাড়ে চাপাতে চাইছো। তুমি আবার আমাকে ভালোবেসে ফেলোনি তো? ওর এমন আচরণে নীলের মেজাজ খারাপ হয়ে গেল। কীভাবে নিজেকে সারাক্ষণ যে ওর পিছন ঘুরঘুর করছে সেটা ওর চোখেই পড়ছে না। নীলও সমান তেজে জবাব দিল,
নীলেশ হাসানের ভালোবাসা এতটা সস্তা না। নীলের মনে আসলো ওর জন্য কোনো ফিলিংস নেই, আছে কি না সেটাই জানতে চেয়েছিল, কিন্তু নীলের উল্টো জবাবে ওরও মেজাজ গরম হয়ে গেল। নিশু বলে, দেখি ছাড়ো আমাকে। নীল বলে, তোমার রিয়েকশন দেখে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। নিশু বলে, কি? নীল বলে, তুমি মনে হয় আমাকে সত্যিই ভালোবাসো। নিশু বলে, তোমার মনে হওয়া নিয়ে তুমি থাকো। নীল বলে, তা না হলে তুমি পালাচ্ছ কেন? নিশু বলে, বললাম না আমার পরীক্ষা। নীল বলে, ওসব মিথ্যে কথা। নিশু বলে, তাহলে সত্যি কি? নীল বলে, তুমি আমাকে ভালোবাসো। নিশু বলে, তুমি কি আমাকে জোর করে বলাবে নাকি? নীল বলে, যদি সেটা না হয় তাহলে তোমাকে আমার বিয়ে পর্যন্ত থাকতে হবে। বলো বলো। নিশু বলে, পারবো না। নীল বলে, আমি জানতাম তুমি পারবে না, চোখের সামনে ভালোবাসার মানুষের বিয়ে কেউ সহ্য করতে পারবে না। নিশু বলে, আশ্চর্য তো। নীল বলে, কি? আমি তোমার মনের কথা পড়লাম কি করে, তাই তো? নিশু বলে, ধ্যাত। নীল বলে, না ঠিক আছে, তুমি চাইলে আমি বাবা মায়ের সাথে কথা বলে দেখতে পারি, যদিও আমার আর রুষার বিয়েটা মোটামুটি ফাইনাল। নিশু বলে, তুমি কি ভেবেছ আমি এতটাই দুর্বল? আমি আর শেষ দেখে ছাড়বো, আমার যতই কষ্ট হোক না কেন। ঠিক আছে, আমি থাকবো তোমার আর রুষার বিয়ে পর্যন্ত। নীল ওকে ছেড়ে দিয়ে মিটিমিটি হাসছে, কিন্তু নিশু সেদিকে একবারও তাকালো না। ও ঝড়ের বেগে দরজা খুলে বেরিয়ে গেল। নীল বলে, বিয়ে আমি তোমাকে করবো মিস নিশিতা জামান। মুচকি এসে বলল কথাটি। নিশু রুমে এসে ভাবছে নীলের বিয়ে পর্যন্ত এখানে থাকবে কি করে, যত কষ্টই হোক ওকে থাকতে হবে, তা না হলে শয়তানটা ভাবছে ও সত্যি সত্যি শয়তানটাকে ভালোবাসে, জীবনেও না। ওর মতো শয়তান ছেলেকে এই জীবনেও নিশু ভালোবাসবে না। আয়াত ফ্রেশ হয়ে এসে দেখলো নীল ডাইনিংয়ে বসে একা একা হাসছে। আয়াত বলে, কী রে একা একা হাসছিস কেন? নীল বলে, আমার ইচ্ছে। আয়াত চুপ হয়ে গেল। ইলারা বেগম এসেছেন আয়াতকে নাস্তা দিতে। নীল বলল, মা। ইলারা বেগম বলে, বল। নীল বলল, তোমরা নাকি আমার আর রুষের বিয়ে ঠিক করেছ। ইলারা বেগম বলল, তুই কার কাছ থেকে শুনলি? নীল বলে, সেটা তো বড় কথা নয়। ইলারা বেগম বলে, হ্যাঁ, তবে আমরা ওদের বলে দিয়েছি তোর মতের বাইরে আমরা কিছু করব না। নীল বললে, ভালো করেছো। আয়াত বলল, নীল, আমার কি মনে হয় জানিস? নীল বলল, কি? আয়াত বলল, রুষাকে বিয়ে করার চেয়ে তুই সারা জীবন চিরকুমার থেকে যা। ইলারা বেগম আয়াতের দিকে তাকিয়ে ধমকে সুরে তাকিয়ে বললেন, তুই আর ওর মাথা খারাপ করিস না তো। আয়াত বলল, রুষার সাথে বিয়ে হলে এমনিতেও পাগল হয়ে যাবে। নীল বলল, তুই নাস্তা কর, আমি আসছি। সন্ধ্যের দিকে ইলেনা বেগম যাবেন ওনার কোন বান্ধবীর বাসার দাওয়াতে। নিশু দুটোই একটাও রাজি হলো না ওনার সাথে যেতে। শেষে গাড়ি নিয়ে উনি একাই গেলেন। বাসায় কেবল ওরা চারজন। উনি বেরিয়ে যাওয়ার একটু পরে বৃষ্টি শুরু হয়। ইস্যু বলে, ভাইয়া আসবো? নীল বলল, আয়। আয়াত বলল, কি দরকার? ইস্যু চুপ হয়ে, তোমাকে কেন বলবো? আয়াত বলল, কারণ তুমি যে আমার বউ। ইস্যু বলল, ভাইয়া ওকে থামতে বলবি, না হলে কিন্তু আমি ওর মাথা ফাটিয়ে দেবো। আয়াত বলল, এগুলো বলে না জান, তুমি না আমাকে ভালোবাসো? ইস্যু বলল, ভাইয়া। নীল আয়াতের দিকে তাকিয়ে বলল, তুই থামবি? আয়াত বলল, আচ্ছা ঠিক আছে যা, আমি চুপ করলাম। নীল ইস্যুর দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? ইস্যু বলল, ভাইয়া নিশু বাসায় নেই। নীল বলল, তো আমি কি করব? ইস্যু বলল, আমি মজা করছি না ভাইয়া, ও সত্যি বাসায় নেই। আয়াত বলল, বাসায় নেই মানে? বাইরে বৃষ্টি হচ্ছে আর ও বাসায় নেই? নীল বলল, তুই ভালো করে খুঁজে দেখেছিস? ইস্যু বলল, হ্যাঁ। নীল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এই বৃষ্টির মধ্যে নিশু যাবে কোথায়? টেনশন হচ্ছে ওর। নীল বলে, আয়াত চল তো দেখি। ওরা তিনজন মিলে আরেকবার পুরো বাড়ি খুঁজে দেখলো, কিন্তু নিশুর কোনো হদিশ নেই। নীল বলে, আশ্চর্য। ইস্যু বলল, আমার টেনশন হচ্ছে ভাইয়া। আয়াত বলল, আমরা কি বাইরে দেখবো? নীল নীল বলল, তাছাড়া তো আর কোনো উপায় নেই। ইস্যু বলল, ফোনটাও ফেলে রেখে গেছে। নীল বলল, এক কাজ করে তুই আর আয়াত মিলে বাগানের দিকে খুঁজে দেখ, আমি আসছি। ইস্যু আর আয়াত বেরিয়ে গেল। নীলের ছাদের দিকে পা বাড়ালো। যা ভেবেছিল তাই, অন্ধকারে ছাদে দাঁড়িয়ে ভিজছে। নীল এক দৌড়ে আবার নেমে গেল। ছাতা নিয়ে ফিরতে দেখলো নিশু এখনও দাঁড়িয়ে আছে। নীলের ইচ্ছে করছে কষে একটা চড় বসিয়ে দিতে গালে, কিন্তু মেজাজটা কন্ট্রোল করে ও নিশুর কাছে এগিয়ে গেল। ওর কাছে গিয়ে আচমকা ওর হাত ধরে টেনে নিয়ে আসলো। নিশু বলল, এটা কি হলো? নীল বলল, এত রাতে তুমি ছাদে দাঁড়িয়ে ভিজছো, আবার জিজ্ঞেস করছো এটা কি হলো? নিশু বলল, তাতে তোমার কি? নীল বলল, দেখো পরে ঠান্ডা লেগে যাবে। নিশু বলল, কিচ্ছু হবে না, আমার অভ্যেস আছে। নীল বলে, দেখো নিশু, ভালোভাবে বলছি, আমার রাগ উঠেও না, বলে দিলাম। নিশু বলল, কী আশ্চর্য, আমি বৃষ্টিতে ভিজলে তোমার সমস্যা কোথায়? নীল বুঝতে পারলো একে এভাবে আনা যাবে না। নীল বলল, আমার সমস্যা হলো তুমি এভাবে দাঁড়িয়ে ভিজতে থাকলে আমি যে কোনো মুহূর্তে তোমার গালে কষে একটা চুমু বসিয়ে দিতে পারি।
নিশু গালে হাত দিয়ে হা হয়ে তাকিয়ে আছে ওর দিকে। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নীল বলল, কি হলো, নিচে নামবে নাকি? আমি কষে তোমার গালে একটা চুমু খাবো। নিশু বলল, ছি ছি, এই শিখে এসেছো বিদেশ থেকে? নিশুর আগে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে আবার ছাদের মাঝখানে চলে গেল। নীল বলল, সাহস বেশি এই মেয়ের। নীল ছাতাটা ফেলে দিয়ে রাগে, এমনিতে সেদিন রাতে ভেজার কারণে জ্বর জ্বর লাগছিল, কিন্তু আর কোনো উপায় না দেখে জ্বর নিয়ে নিশুর কাছে গেল। এই সময় ওকে তো একা রেখে চলে আসতে পারে না। এই মেয়ের তো ডর ভয় কিচ্ছু নেই। দিনের বেলা হলে এক কথা ছিল। নিশু বলে, কি হলো, তুমি ভিজবে নাকি? নীল বলল, শুধু ভিজবো না, চুমুও খাবো। নিশু বলল, একদম উল্টাপাল্টা কথা বলবে না বলে দিলাম। নীল ওকে জোর করে একটা ধমক দিয়ে বলল, একদম কোনো কথা বলবে না তুমি, ফাজিল মেয়ে, একটা অসভ্য মেয়ে, তোমার জন্য আমাকে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নিশু বলল, তো এসেছো কেন? নীল বলল, আমার যে খুব শখ চুমু খেতে খেতে বৃষ্টি ভিজবো বলে। নিশু বলল, আরেকটা কথা যদি বলেছ তো আমি তোমার মুখ সেলাই করে দেবো। নীল বলল, তাই নাকি? তুমি জানো আমি চাইলে এই মুহূর্তে তোমাকে একটা ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিতে পারি। নিশু এবার ভয় পেয়ে গেল। নিশু বলল, নাউজুবিল্লাহ। নীল বলল, কি হলো, ভয় পেলে? নিশু চুপ হয়ে গেল। নীলের হাসি চলে এলো ওর চেহারা দেখে। নীল বলল, আরে বাবা, ফেলে দিতে পারি বলেছি, ফেলবো বলিনি। তবে তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। নিশু বলল, আমাকে শাস্তি দেওয়া তুমি কি? নীল ওর একেবারে কাছে ঘেঁষে বলল, কি বললে? নিশু এবার দ্বিগুণ তেজ দেখে বলল, বলছি তুমি কিসের জন্য আমার উপর এত অধিকার ফলাচ্ছ? নীলের মাথা আবার গরম হয়ে যাচ্ছে। একবার ভাবলো চিৎকার করে বলবে, ইটস লাভ রাইট, কিন্তু পরে অনেক কষ্টে মাথা ঠান্ডা করে বলল, আমি কোনো অধিকার ফলাচ্ছি না, মা বাসায় নেই, তাই তোমাকে দেখে রাখার দায়িত্ব আমাদের। নিশু এবার নীলের কথা নকল করে বলল, দায়িত্ব তো মানুষ বউয়ের নেয়। নীল বলল, ম্যাডাম তো দেখছি বেশ চালাক হয়ে গেছে। তো? নিশু বলল, তো মানে তুমি আমার দায়িত্ব কেন নিতে চাচ্ছ? নীল জোরে হেসে দিল ওর কথা শুনে। নীল বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস নিশিতা জামান, আমি বলেছি তোমার দায়িত্ব আমাদের। আমাদের মানে বোঝো? আমাদের মানে হলো আমি, ইস্যু আর আয়াতের আমার বলিনি। নিশু ভীষণ লজ্জায় পেয়ে গেল ওর কথা শুনে। ছি। নীল মিটিমিটি হাসছে ওর দিকে তাকিয়ে। বৃষ্টিতে ভেজার কারণে যে ওকে আরও বেশি মায়াবী লাগছে এতক্ষণ খেয়ালই করেনি। নীলের মনে হচ্ছে একেবারে ঘোর লেগে গেছে, মাথাটাও ঘুরছে। নীল বলে, নিশু? নিশু বললে, নীল বলে, মেয়াই? নিশু বলল, কি? নীল বলল, আমি এই মুহূর্তে তোমার গালে জাস্ট একটা ভালোবাসার পরশ দিতে চাই। নিশু এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল, কিন্তু নীলের কথা শুনে চমকে উঠল। নীলের দিকে তাকাতেই দেখলো ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশু ওকে হুঁশে আনার জন্য জোরে ওর হাতে একটা চিমটি বসিয়ে দিল, কিন্তু চিমটি দিতে ওর হুঁশ হলো যে বৃষ্টিতে ভেজার পরও নীলের হাত পা গরম হয়ে আছে। চিমটি খেয়ে নীল ওর দিকে রাগে লুকে তাকিয়ে আছে। নিশু সেদিকে পাত্তা না দিয়ে বলল, রাগ পরে দেখাবে, আগে ভেতরে চলো। নীল এবার উল্টো রাগ দেখে বলল, হুম, আমি যাব না। নিশু বলল, দেখো নীল, তোমার শরীর খারাপ মনে হচ্ছে, এই অবস্থায় বৃষ্টিতে ভিজলে তোমার শরীর আরও খারাপ হয়ে যাবে। নীল বলল, তাতে তোমার কি? নিশু বলল, আমার কিচ্ছু না, কিন্তু তুমি এখন এখান থেকে যাবে? নীল বলল, না, যাব না। নিশু বলল, উফ, আমি একা বেরিয়ে যাব বলে দিলাম। নীল বলল, তো যাও না। নিশু বলল, হুট করে এর কি হলো, জ্বরে বেহুশ হয়ে গেছে নাকি? এইভাবে হবে না। নিশু এবার গলার স্বর নরম করে ফেললো। নিশু বলল, নীল বলল, হুম। নিশু বলল, চলো ভেতরে যাবে। নীল বলল, আমার কিচ্ছু হবে না, তোমাকে এত ভাবতে হবে না এই নিয়ে। নিশু বলল, জ্বরের ঘোরেও তেজ দেখাচ্ছে শয়তান, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচো কোন দুঃখে? নীল বলল, আমার ইচ্ছে। নিশু এবার মেজাজ গরম হয়ে গেল, অনেক হয়েছে আর না। ও নীলের শার্টের কলার ধরে টেনে ভেতরে নিয়ে এলো। নিচে নামতে দেখলো আয়াত আর ইস্যু কেউ নেই। কোথায় গেল ও ভেবে পাচ্ছে না। এদিকে নীলকেও বেশি সুবিধা লাগছে না, বৃষ্টিতে ভিজে চোখ দুটো পুরো লাল হয়ে আছে, যে কোনো মুহূর্তে ফেইন্ট হয়ে যেতে পারে। নিশু তাড়াতাড়ি নীলের আলমারি থেকে জামা কাপড় বের করে ওকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল চেঞ্জ করে নেওয়ার জন্য। ফ্রেশ হয়ে বেরিয়ে ও লম্বা হয়ে খাটে শুয়ে পড়লো। নিশু কপালে হাত দিয়ে দেখলো টেম্পারেচার ভালোই হয়ে আছে। কয়েকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে নিশু তাড়াতাড়ি বেরিয়ে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে নীলের মাথায় জলপট্টি আর পানি ঢালার ব্যবস্থা করলো। এমন সময় আয়াত আর ইস্যুকে দেখলো মেইন দরজা দিয়ে ভেতরে ঢুকছে। দুজনের সারা গায়ে কাদা। নিশু তো অবাক, এই অবস্থা কেন তোদের? ইস্যু বলল, তোর জন্য। আয়াত ইস্যুর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, তোমার জন্য? আয়াত আর ইস্যু বাগানের দিকে হাঁটছিল। বৃষ্টির পানিতে সব ভিজে কাদা হয়ে গেছে। একে বৃষ্টির তার উপর অন্ধকার। ইস্যু অসাবধানতাবশত হঠাৎ গর্তে পা দিয়ে ফেলে, ফলাফল গর্তে পড়ে কাদায় মাখামাখি। কিন্তু ঘটনাটা হচ্ছে
পড়ার সময়ও ও একা পড়েনি, আয়াতের কলার ধরে টেনে ওকে নিয়ে পড়েছে। ইস্যু বলে সরি। আয়াত বিড়বিড় করে ওকে বকতে বকতে চেঞ্জ করতে চলে গেল। নিশু বলে তুই সবসময় ওকে এমন জ্বালাস কেন বলতো? ইস্যু বলে বেশ হয়েছে, শয়তানটাকে সবসময় আমার পিছনে লাগে। তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? তোকে খুঁজতে গিয়ে তো এমন বেহাল দশা। নিশু বলল আমি তো ছাদে ভিজতে গিয়েছিলাম। ইস্যু বলে সন্ধ্যাবেলা ভিজার সময়? আর গেলি যখন আমাদেরকে বলে গেলি না কেন? নিশু বলল আরে বাবা আমি জানি নাকি আমাকে না পেলে তোরা এমন খোঁজাখুঁজি করবি? ইস্যু বলল হয়েছে থাক সর, আমি ফ্রেশ হবো। নিশু বলল ঠিক আছে যা, তবে ফ্রেশ হয়ে একটু নীলের রুমে আয়। ইস্যু বলল কেন? নিশু বলল আগে ফ্রেশ হয়ে আয়। নিশু বলল ঠিক আছে আসছি। নিশু রুমে গিয়ে দেখলো নীল এখনো লম্বা হয়ে পড়ে আছে। নিশু কপালে হাত দিয়ে মনে হলো হাত পুড়ে যাচ্ছে। ও কপালে হাত রাখতে নীল চোখ মেলে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে, সাথে জ্বর, তাপেও পানি পড়ছে। নীল বলল কি হলো মিস হটি বিউটি, তুমি আমার ঘরে কেন? নিশু বলল জ্বরে গা পুড়ে যাচ্ছে, তবু বদমাশি থামছে না, দেখি সোজা হয়ে শো, তোমার মাথায় পানি ঢালতে হবে। নিশু অসহায় কণ্ঠে বলল শক্তি পাচ্ছি না তো। নিশু বলল ঠিক আছে আমি হেল্প করছি। নিশুকে যখন ওকে টেনে তুলতে গেল ও ইচ্ছে করে উল্টো নিশুকে টান মেরে ফেলে দিল। টাল সামলাতে না পেরে নিশু গিয়ে একেবারে ওর বুকের উপর পড়লো। নীল আস্তে আমার বুকে হাড়গোড় সব ভেঙে ফেলবে তো। নিশু বলল তুমি আমাকে টান দিলে কেন? নীল দুই হাত দিয়ে ওকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল বুকে নিতে ইচ্ছে করছিল যে। নিশু বলল পাগল হয়ে গেছো নাকি, কি করছো, ছাড়ো প্লিজ। নীল বলল হুম। নিশু বলল জ্বরের ঘরে পাগল হয়ে গেছে এই ছেলে, কেউ এসে পড়লে কি হবে? ও কিছু বলার আগে আয়াত ভেতরে ঢুকে ওদের এই অবস্থা দেখে হা হয়ে আছে। ওর পেছন পেছন ইস্যু ঢুকলো। ওদের দেখে নিশু নীলের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু নীলের ছাড়ার কোনো লক্ষণই নেই। ইস্যু আয়াতের দিকে তাকিয়ে বলল কি হচ্ছে? আয়াত বলল বুঝতে পারছি না। ইস্যু বলল ভাইয়া। নীল বলল হুম। ইস্যু বলল কি করছিস? নীল বলল ভালোবাসছি। ইস্যু আয়াতের দিকে তাকিয়ে বলল পাগল হয়ে গেছে নাকি? এই জন্যে মনে হয় নিশু আমাকে আসতে বলেছিল। আয়াত বলল আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। নিশু বলল ও জ্বরের ঘরে এমন করছে। নীল বলল মোটেও না। নিশু তো চুপ। নীল হাসছে ওর দিকে তাকিয়ে। আয়াত আর ইস্যু একজন আরেকজনকে মুখ চাওয়াচাই করছে। নীল নিশুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল আগে আমাকে আই লাভ ইউ বলো, তারপর ছাড়বো। নিশু অত অবাক। নিশু বলল এই নিশু ও তোর কানে কানে কি বলছে? নিশু বলল কিছু না। নীল বলল মিথ্যে কথা। নিশু বলল চুপ করে। হায় আল্লাহ, এই ছেলে আমাকে আমার মান ইজ্জত সব শেষ করে দিবে। ইস্যু নীলের দিকে তাকিয়ে বলল তুই ওকে ছাড় বলছে। নীল বলল ওকে আগে বল আই লাভ ইউ বলতে। এবার আয়াত আর ইস্যু দুজনে একসঙ্গে হা। নিশু লজ্জায় মরে যাচ্ছে। ইস্যু বলল নিশু ঠিকই বলেছে, নিশ্চয়ই ভাইয়ার কিছু হয়েছে, নইলে এমন বেফাস কথা বলবে কেন? ও এগিয়ে গিয়ে নীলের কপালে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। ইস্যু বলল জ্বরে তো গা পুড়ে যাচ্ছে? আয়াত বলল সেই জন্যই তো এমন বেফাস কথা বলছে। নীল ওকে ধমক দিয়ে বলল তুই একদম কোনো কথা বলবি না, বন্ধুর বউয়ের সাথে তোর কিসের এত মাখামাখি? আয়াত হাসতে হাসতে বলল কে তোর বউ বলতো? নীল বলল কে আবার? নিশু। নিশু তো অবাক। আয়াত নিশুর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল ও মা তাই? নীল বলল হ্যাঁ তাই। আয়াত এবার ইস্যুর দিকে তাকিয়ে বলল দেখেছো কাণ্ড, হারামি মনের ভেতরে এসব চেপে রেখে এতদিন ভাব নিচ্ছিল। ইস্যু বলল তাই তো মনে হয়। নিশু বলল তোরা কি শুরু করছিস বলতো? জ্বরের ঘরে ও কি বকছে, ওর সে খেয়ালে আছে নাকি? ইস্যু বলল হয়েছে থাক, এবার তাড়াতাড়ি আই লাভ ইউটা বলে দে, কতক্ষণ ধরে তোদের এসব দেখছি, আমার ভীষণ লজ্জা লাগছে। আয়াত বলল আমারও। নীল বলল কী হলো বলো অস্থির হয়ে। নিশু বলল পারবো না। নীল বলল তাহলে আমিও ছাড়বো না। আয়াত বলল আমার মনে হচ্ছে নিশুর ভালোই লাগছে নীলের বুকের উপর। নীল বলল ঠিক ঠিক বলেছিস। নিশু বুঝতে পারলো নীল সত্যি ছাড়বে না ওকে, ও নিজেও ছাড়তে চাইছে না, কিন্তু আয়াত আর ইস্যুকে বুঝতে দেওয়া যাবে না, তাই ও নীলের কানের কাছে মুখ মুখ নিয়ে ফিসফিসি বলল আমি জানি না ঘোর কেটে গেলে তোমার আজকে রাতের ঘটনা মনে থাকবে কিনা, তবে আমি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি নীল। নীল চুপ করে ওর কথা শুনছে। নীলকে ছাড়তে না দেখে নিশু ওর দিকে তাকিয়ে আদুরে গলায় বলল এবার ছাড়ো। নীল ওকে ছেড়ে দিতেই নেমে দাঁড়ালো। ইস্যু বলল ফিসফিসি কি বললি? নিশু বলল ফাজিল মেয়ে, আমি যাচ্ছি, তোর লুচ্চু ভাইয়ের মাথায় পানি ঢাল। আয়াত আর ইস্যু হাসছে ওদের কাণ্ড দেখে। আয়াত বলে যাক বাবা, রুষার হাত থেকে নীল মুক্তি পেল। ইস্যু নীলের মাথায় পানি ঢালতে ঢালতে বলল তো কি হয়েছে তোমার গলায় ঝোলাবা? আয়াত বল ওকে বিয়ে করার চেয়ে সাধু সন্ন্যাসী হয়ে জীবন কাটানোই ভালো, এই মেয়েকে দেখলে আমার ইরিটেশন হয়। পানি ঢালা শেষ হলে ইস্যুর মাথা মুছে দিয়ে
নীলকে ওষুধ খাইয়ে বেরিয়ে গেল। রাত প্রায় 2টো। নিশুর ঘুম আসছে না। নীলের জ্বর বেড়েছে কিনা কে জানে। ও চুপি চুপি উঠে নীলের রুমে ঢুকলো। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না। কোনো রকমে আন্দাজ করে নীলের কপালে হাত দিতেই দেখলো টেম্পারেচার মোটামুটি নর্মাল আছে। ও কপালে হাত রাখতে ও নড়ে চড়ে উঠলো। নিশু ওর হাত দুটো নিজের হাতের মুঠে নিয়ে সবে চুমু খাবে তার আগে আয়াত হাত সরিয়ে নিয়ে বলল, দিতে হলে গালে দাও। নিশু জিভে কামড় দিয়ে বসে আসে লজ্জায়। আয়াত টেবিল ল্যাম্পটা অন করে বলল, দেখে নিবে তো সুন্দরী কাকে আদর দিচ্ছ। নিশু বলল, সরি তুমি ঘুমাওনি। আয়াত বলল, না, নীলের জ্বর ছাড়ছিল না দেখে টেনশন হচ্ছিল। নিশু বলল, এখনো ছাড়েনি। আয়াত বলল, একটু আগে ছাড়লো। নিশু বলল, ঠিক আছে আমি যাই। আয়াত বলল, তুমি একটু ওর কাছে বসো, আমি ডাইনিং থেকে পানি নিয়ে আসি। নিশু বলল, আমি এনে দিচ্ছি। আয়াত বলল, তুমি বসো, আমি আনছি। আয়াত বেরিয়ে গেল। নিশু নীলের কপালে হাত দিয়ে দেখলো টেম্পারেচার এখন কেমন দেখার জন্য নর্মাল দেখেও কিছুটা আশ্বস্ত হলো। নীল ঘুমাচ্ছে। ও নীলের চুলে হাত বুলিয়ে দিয়ে ওর কপালে একটা চুমু দিতে আয়াত এসে হাজির। আয়াত বলল, হলো? নিশু বলল, তুমি নিচে যাওনি? আয়াত বলল, না। বিষয়টা বুঝতে পেরে নিশু ভীষণ লজ্জা পেয়ে গেল। ওকে লজ্জা পেতে দেখে আয়াত দুষ্টামির হাসি দিয়ে বলল, তুমি তো দেখছি ভালোই ফেসেছো সুন্দরী। নিশু বলল, ধ্যাত, আমি যাচ্ছি, কোনো দরকার হলে আমাকে ডাক দিও। আয়াত বলে, হ্যাঁ যাও, এমনিতে তোমরা লাইলি মজনু মিলে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছো।